একবার একটি গরিব লোক ওনার জীবন নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। আর এই কারণেই সে তার স্ত্রী ও দুটো বাচ্চাকে ঠিকমতো খাওয়াতেও পারত না। আর ওই লোকটি নিজের এই জীবন নিয়ে বিরক্ত হয়ে যায়, আর সবসময় তার মরে যেতে ইচ্ছে করে। আর এদিকে তার স্ত্রী তাকে রোজ কাজ করার জন্য বলে, কিন্তু সে করার মতো কোনো কাজও পাচ্ছিল না। তাই নিজের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। আর একটি রাত্রে চুপচাপ নিজের ঘর ও পরিবার ছেড়ে চলে যায়। লোকটি জানত না সে কোথায় যাবে, সে কেবল চলতে থাকে। আর দিনের শেষে যখন সে একটি নদীর কাছে এসে পৌঁছায়, তখন দেখে সেখানে গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে বসে আছেন। এটা দেখে লোকটি ভাবে যে সেও সন্ন্যাসী হয়ে যাবে আর গৌতম বুদ্ধের শিষ্য হয়েই ওনার সঙ্গে থাকা শুরু করবে। এরপর লোকটি বুদ্ধের কাছে গিয়ে বলে যে, প্রভু, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি আপনার সঙ্গেই থাকতে চাই। এরপর বুদ্ধ ওই লোকটিকে দেখে আর হেসে বলে, ঠিক আছে, আজ থেকে তুমিও আমার শিষ্য। পরের দিন সকালে যখন বুদ্ধ সহ ওনার শিষ্যরা সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন ওই লোকটিও ওনাদের সঙ্গে যাওয়া শুরু করে। গরমের সময় ছিল আর অনেক রোদ ছিল, দুপুর হয়ে গেছে। তাই কিছু দূর যাবার পরে একটি বড় গাছের নিচে সবাই কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দাঁড়ায়। এরপর বুদ্ধ ওই লোকটিকে ডেকে বলে, পাশে একটি নদী আছে, তুমি ওখানে যাও আর আমার জন্য জল নিয়ে এসো। এরপর ওই লোকটি জল আনার জন্য নদীর দিকে যায়, আর নদীর কাছে গিয়ে দেখে যে জঙ্গলের কিছু প্রাণী ওই জলে খেলা করছে। আর ওই লোকটিকে দেখে সমস্ত প্রাণীগুলো পালিয়ে যায়, কিন্তু জঙ্গলের প্রাণীগুলোর লাফানোর কারণে নদীর তলার মাটি জলের উপরে চলে এসেছে আর নদীর জল নোংরা হয়ে গেছে। আর এটা দেখেই জল না নিয়েই লোকটা ফিরে আসে আর বুদ্ধকে এসে বলে, প্রভু, ওই নদীর জল অনেক নোংরা, ওই জল পান করা যাবে না। শিষ্যের কথা শুনে বুদ্ধ কিছুক্ষণ শান্ত থাকে আর তারপর আবার লোকটিকে ডেকে বলে, যাও, ওই নদী থেকে জল নিয়ে এসো। বুদ্ধের আদেশ শুনে শিষ্য জল তো আনতে যায়, কিন্তু সে নিজের মনে মনে ভাবছিল যে বুদ্ধ এত নোংরা জল কিভাবে পান করবেন। কিন্তু যখন লোকটি নদীর কাছে পৌঁছায়, সে এটা দেখে চমকে যায় যে নদীর জল একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর জল নিয়ে বুদ্ধের কাছে ফিরে আসে আর জিজ্ঞেস করে, প্রভু, সামান্য কিছুক্ষণের মধ্যে জল এত পরিষ্কার কিভাবে হয়ে গেল? তখন বুদ্ধ বলে, যখন জঙ্গলের প্রাণী জলে খেলা করছিল, তখন নদীর কাদা উপরে উঠে আসে, কিন্তু জল কিছুক্ষণ শান্ত থাকার পরেই কাদা আবার জলের নিচে চলে গেছে এবং নদীর জল আবার পরিষ্কার হয়ে গেছে। একইভাবে আমাদের সাথেও এমনটা হয়। জীবনের সমস্যা, চিন্তা আমাদের ব্রেনকে অশান্ত করে তোলে, আর তখন আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত নেবার আগে আমরা আমাদের ব্রেনকে শান্ত রাখি এবং ধৈর্যের সঙ্গে বসে চিন্তা করি, তাহলে আমাদের ব্রেন ওই জলের মতোই শান্ত হয়ে যাবে, আর তখন আমরা যে সিদ্ধান্ত নেব সেটা সঠিকই হবে। তাই খারাপ সময়ে কখনোই আশা ছাড়া উচিত নয়। বুদ্ধের এই কথা ওই গরিব লোকটি বুঝতে পারে, আর যখন শান্ত হয়ে বসে নিজের নেওয়া সিদ্ধান্তের কথা ভাবে, তখন সে বুঝতে পারে যে সে বাড়ি ছেড়ে ভুল করেছে। তার বাড়ি ছেড়ে চলে আসার পর তার স্ত্রী ও বাচ্চাদের অনেক সমস্যায় পড়তে হবে। আমাকে স্বামী ও বাবা হবার দায়িত্ব পালন করতেই হবে। এরপর ওই গরিব লোকটি বুদ্ধের কাছে গিয়ে অনুমতি নেয় এবং নিজের ঘরে ফিরে আসে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেওয়া উচিত নয়, বরং মনকে শান্ত করে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।